শহরের পরিবেশ থেকে একটু দূরে যাচ্ছি আমরা, ফরেস্টের ভেতরে, যেখানে গেলে মনে অনেক শান্তি পাওয়া যায়। তো সেইভাবেই হুটহাট করে ঘুরতে যাওয়া। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ ফরেস্টের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমাদের অ্যাকচুয়ালি পিকনিকের প্ল্যান হয়েছিল, তো হঠাৎই প্ল্যান, তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসা যাক। শহরের ব্যস্ততা জীবন ছেড়ে মনে হয় একটু বাইরে, একটু ফাঁকা কোনো জায়গায় একটু সময় কাটাই। তো ছুটি থাকলেই আমরা চলে যাই সময় কাটানোর জন্য। ব্যস্ততাময় জীবন, তার মধ্যেই ঘোরাঘুরি সব কিছু। চলো দেখতে থাকো ভিডিওটি। সবার কেমন ওই মাসে চলে আসলাম আবার। এই দেখো, আজকে আমাদের মেনুতে থাকবে বেগুন পোড়া, সেই টেস্টি সাথে কলকাতা মানুষের প্রিয় খাবার মুড়ির এই যে কলকাতার মানুষটাকে একটু দেখায়নি। গঙ্গার ওই পাড়ার লোকের প্রিয় খাবার মুড়ির সাথে বেগুন ভর্তা, সেটা আজকে আমরা খাবো। ট্রাই করে দেখবে আমার বড় রেসিপিটা। গৌরীদি, তুমি ভিডিও ছিল শর্মিলার শাশুড়ি, আগের দিন না আমার শাশুড়ি রেসিপি এত ভালো লাগছে, আজকে হচ্ছে। প্লিজ দুজনে ঝগড়া তোমরা একটু শোনো। দেখো বেগুন পোড়া আর মুড়ি একবার খাও, সেকেন্ডবার বলবো আবার খাও। বেশি খেলে তুমি তোমার বাড়িতে গেলে বেগুন পোড়া মুড়ি খাওয়াই দিন কাটাবা, আমি তো ভাই এই নাই। তো তোমাকে তো নেওয়া যাবে না। খেতে নাকি খাবো বেগুন পোড়া? ঠিক আছে, দাও দাও দাও। কেউ তো জানে না। শর্মিলার কাছ থেকে সবাই শোনো কিভাবে কি করতে লাগে। রসুন দিয়ে দাও। রান্না করে খাওয়াও নাকি তোমরা বরকে? তোমার বড়রা তোমাদের রান্না করে খাওয়াও? গৌরীদি, তোমার কোনো বক্তৃতা? না, আমাকে ফটো আজকে রান্নার দায়িত্ব স্বামীশ্রী নিয়েছে। হ্যাঁ, শর্মিলা দেব আর জীবন দেব। নাই, আমি তোমার এই যে এটা শুধু করে দিচ্ছি। না দেখা যাবে, ওইদিকে যাওয়া যাবে না। শর্মিলা করছে একদম না, রান্নাটা কিন্তু আমাদের জীবনদায়ী করছে। শোনো ভাই, আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এখন হাতা খুলতে দাঁড়ালেই রান্না হয়ে যায়। আজকে রান্নার জন্য জীবনদা ফটো পর্যন্ত তুলতে যায় না, ঠিক কি না? আগে রান্না কমপ্লিট হবে। মাংসটা দেখো এত টেস্টি হবে গাইস, মানে তোমাদেরকে খাওয়াতে পারবো না, এটা আমার আফসোস। তোমরা ওখান দিয়ে জল খাবে। তোমরা এখান থেকেই দিকে জল ফেলে ভাই আর সাত প্লেট মোমো। তুমি বাড়ি যাবা? चाउमीन अच्छा लगा, मोमो चाहिए भाई। मेरे को बहुत तगड़ा भूख लगा, थोड़ा कुछ खाना नहीं निकला। दोनों दोनों कुछ नहीं खाई थी ना तो। দাঁড়াও, প্রথম দেখবো দাও। আমার কাজ আছে, আমি যাবো, তুমি কি যাবা? হ্যাঁ যাবো। না যাবে তো, এরা আমরা এনজয় করতে চাই তো, আর এরা শুধু টাকা টাকা। আমার বর শর্মিলাদের সিজন চলতেছে তো, খালি টাকা টাকা টাকা। কেন বলো তো, টাকা নিয়েই শুধু এরা, আনন্দ আনন্দ। আর আমরা কাজ করবো আর এরা বলবো এই টাকাতে খাওয়াও খাওয়াও খাওয়াও, দেখছো তো? আমি কি বলবো বলো? বলতে বলো কাজ আগে না টাকা, কাজ আগে নাকি তোমার এত বেশি কাজ আগে? অবশ্যই কাজ করলে টাকা আসবে, টাকা আসলে একদম। এই যে ঝিটুয়া, দেখো 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 দেখো, শুধু বলবে কি কাজ করতে না বলছি, বলছি আজকে শুধু আমাদের সাথে থাকতে। কাজই জীবন, একটা দিন কি আমাদের সাথে থাকতে পারে না? বলো, তুমি তার পাশেই থাকতেছো, গিয়ে তখনই যাবা। শোনো গরিদি, আমার ক্লায়েন্টের দেখো, ক্লায়েন্টের কাছে আমি ডিউটি দিলাম, তোমার সাথে সন্ধ্যা পাশে থাকলে পাত্তা দেয় না। আমি সন্ধ্যাবেলা টাইম স্পেন্ড করবো, তুমি আমার ক্লায়েন্টের সব শাড়িগুলো পিন করবা, আর তুমি সব পিন করে দিবা, ঠিক আছে? ক্লায়েন্টের বন্ধু পাত্তা দেয় না। তুমি সবার শাড়িগুলা পিন করে দিবা, ঠিক আছে? আর তুমি হচ্ছে পিন করে দিবা, কলকাতা পাপিয়াদি করে দিবে, পাপিয়াদি কলকা করে দিবে 100 বার, আর জীবন ফটো তুলে দিবে। আমি আর থাকতে পারবো না, আমি আর থাকবো যাবো। পাপিয়া যে কলকা করবে 100 বারের মধ্যে কয়বার চাঁদি তুলবে আমার বম্বে। আর থাকা যাবে না গাইস, এদেরকে আমি এখানেই রাখলাম। টাটা সোনাই, চলো। তাই এই যে বাবুদার গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল,
তো কি বলবো বলে, এরা কি সুখের না দুঃখের সাথী? হাসতেছে কিসের জন্য এত আমি বুঝতে পারতেছি না। এটা একটা কষ্টের বিষয় যে এই মাঝ রাস্তায়, মানে একদম দেখো ঘন ফরেস্টের মাঝখানে, দেখো পুরো ফরেস্টের মাঝখানে গাড়ি নিয়ে যে আমাদের এই অবস্থা। এখন কয়টা বাজে? এখন বাজে 3:30। আমাকে 4টায় পৌঁছাবো, কি যে করবো ভগবান জানে। মা তারা রক্ষা করো আমাকে। একবার ফু দাও। কষ্ট পাচ্ছে, পাপিয়াদি বলছে রাত্রেবেলা এই অবস্থা। চিন্তা করো, মানে আনন্দটা মানুষের কোন লেভেলে। সামন্তবাবু বাঁচলে একসাথে পাপিয়াদি তোমাকে রেখে যাবো না। পাপিয়াদি ভাই বাইচে আছে, তোমাদেরকে লেডিস থেকে পাঠাই দেবো, আমরা জেন্টস কিন্তু শোনাই ঋষি নাই যে রশি নাই, ফুরুর ওন্না আর পাপ গৌরীর ওন্না। কিনে দিবি আমাদের। আরে গৌরী আমাদের মামির দোকানের ওন্না। তুমি দুটো অন্য কিনে দিতে পারবো না? কিনে দিতে পারবে, এই অন্য কিনে দিতে পারবে না? লাগবে না, বাদন বাদ দাও। থেকে লোক বলে গেল এখানে হাতি আসছে, এই আসছে, কিন্তু গাড়ির এই অবস্থা, মানে একটা হয় না কোনো কিছু ওদের নাই। একটা বললাম হ্যাঁ একটা রশি জোগাড় করে, সেটাও পারলো না, আমার সেটাও দিতে পারলো না। যাই হোক, তো দাদার গাড়িতে ছিল, দেবাশিসদার গাড়িতে এই রশিটা দিয়ে যে এখন বাঁধা হচ্ছে। গাড়ি এইভাবে টানা গাড়ি এখন জীবনের গাড়িতে বাঁধা হচ্ছে। রশি দেন তোকে আগে মোড়ে যাই দিচ্ছি, রশি থাকলে দেন একটু। ডিপার্টমেন্ট থেকে লোক এসে বলে তাড়াহুড়া করছি, দেখো ওই টোটোর থেকে ওই দাদা ওন্না নিয়ে আসছে। নামবো আমি ছবিটা? মানে না, পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, কি বললো পাপিয়াদি? নিয়ে তো আসছে, উনি যেমনই হোক, ওই দাদা নিজের একদম যেমনই হোক মানুষ আছে, সত্যি তাই। দেখো চাদরটা দিয়ে গেল, নিজের থেকেও হেল্প করতে আসে। কিন্তু দেখো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসলো, একটা মানে রশি দিতে বললাম, সেটা ওরা ওদের কাছে নেই, বকা দিয়ে চলে গেল। বাট হ্যাঁ কিছু মানুষ আছে আম পিপল ভালো লাগলো। যারা হেল্প করলো, সত্যি মানুষ। ভাই তোমরা আগে গিয়ে দাঁড়াও, মোড়ের থেকে দিয়ে দিব। ওরা তাও কি বলে জানো, হাই গাইস, ওদের পিছনে রেখে আসতে হচ্ছে। আমরা আগে চলে এসেছি, শর্মিলার কাজে খুব প্রেশার, যেহেতু সাজানো আছে আমরা আগে চলে যাই। শর্মিলা খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, মানে এখন উপায় নেই, স্পিডে গাড়ি চালাতে হবে, ওর কাজের প্রেশার, যেতেই হবে। রাস্তা তো অ্যাটেন্ড করতেই হবে, তাই না? কাজ সবার আগে, তাই আমরা আগে চলে এসেছি, ওরা পেছনে আসছে, মানে অনেকটাই পেছনে। কালকেই দেখলাম এক মেকআপ আর্টিস্টে ভাইরাল হয়েছে, তোমার চাই না সাজানোর জন্য। না, শর্মিলা কাজের প্রতি খুব মানে কি বলবো, ও হচ্ছে কাজকে খুব ভালোবাসে। ও মজা আনন্দ ফুর্তি সবই করে ঠিকই, কিন্তু ও কাজকে খুব ভালোবাসে, যেহেতু ওকে কাজটা করতেই হবে। তাই আমরা এগিয়ে চলে এসেছি, ওরা পেছনে আছে, অনেকটাই পেছনে। তোমরা ঘুরে ফিরে এসে সাজাচ্ছ, তোমরা সাজাও, আগে ঝগড়া করবা না। মানে দুনিয়ার লোক জানে যে গ্রুপটা খুব ঝগড়টি। সুমিনা ফুল বাবা দেখো টেরা চোখে দেখে। আমার বাড়িতে যে আসছে ওখান থেকে বাবু রিং লাইটটা কেন জ্বলতেছিল? হ্যাঁ, রিং লাইটটা কিসের সুইচ অন করছো? হ্যাঁ, আপনার